অঙ্গ আব্বারে কইতাছি বিগত 2 বছর যাব কইছি বিয়া করে দাও বিয়া করে দাও বিয়া করে দাও। 4 নাম্বার বিয়ে করছি, আরেকটা যদি হয় এরকম আবার আমারও কাজ কাম ভালো লাগে না, আমি আরেকটা করবো। কি কোন ভাই আর কি আছে কোন কোন আর কি আছে? হ্যালো পিপল, দিস ইজ সাংঘাতিক ফ্রম বোধাই টিভি। আজকে আবার একজন গরিব অসহায়ের ইন্টারভিউ নিব। এখানে একজন লোক বসে আছে, এমন ভাবে বসে আছে মনে হয় তার বড় অনেক কষ্ট দুঃখ। এখন আমরা তার কাছে শুনবো ঘটনা কি। আসেন ক্যামেরাম্যান, আসেন আসেন। ভাই কেমন আছেন? ভাই আছি ভালো। ভালো আছেন, কিন্তু ভাই আমি দূর থেকে দেখলাম যে মনটা অনেক খারাপ। আপনার মনটা কেন খারাপ ভাই, আপনি আমাকে বলেন। আসলে ভাই বলেন। কমু মনের দুঃখ। আপনি কি কোনো সাংবাদিক? এটা আমি যে আমার দুঃখের কথাটা কমু, এটা কি সবাই শুনবো? জি ভাই, আমি সাংবাদিক না ভাই, আমি একজন সাংঘাতিক। আপনার যে ইন্টারভিউ ভাই, এটা পুরো পৃথিবী দেখে। আপনি আপনার মনের যে দুঃখ কষ্ট আছে আপনি এটা আমাদের বলেন। আপনি পুরো বিশ্বকে জানান আপনার কি কষ্ট, আপনি বলেন, আমাকে ভেঙে বলেন ভাই। ভাই আসলে ঘটনা হয়েছে অঙ্গ আব্বারে কইতাছি বিগত 2 বছর যাবত কইছি বিয়া করে দাও বিয়া করে দাও বিয়া করে দাও, কিন্তু হে কোনোভাবেই রাজি হয় না। খালি কয় কাম কর কাম কর, এই কাম কর সেই কাম কর। ভাই আমার কাজ কাম ভাল লাগে না। মূল কথা হলো আমি ধরেন একটা বড় লোক পরিবারে বিয়ে করুম, আমার স্বপ্ন হলো আমি পায়ের উপর পা থুয়ে সারা জীবন খেয়ে যাবো, মনে করেন আমার কোনো কাজ কাম করা লাগবো না। এটাই ভাই আসলে আমার দুঃখ, কিন্তু বাড়িতে ভাই দুঃখটা বুঝে না। আচ্ছা, এটাই তাহলে আপনার দুঃখ? ভাই এটাই আমার দর্শক, তার যে মনের দুঃখ এবং খুব সে প্রকাশ করলো। সে 2 বছর যাবত বিয়ে শাদী করতে চায়, কিন্তু তার বাপ তাকে বিয়ে শাদী দেয় না। কিন্তু আরো একটা সমস্যা আছে, সমস্যাটা হলো সে এমন মেয়েকে বিয়ে করবে যার বাপের অনেক ধন দৌলত টাকা পয়সা এগুলো আছে। ভাই ভাই কি হইতেছে, আপনি কি হয়েছে? ভাই আসলে উনি তো একজন সাংঘাতিক। আমার মনের দুঃখটা উনি শুনতে আইছে, তাই আমি ভাই ওনারা সবকিছু খুলে বলতেছি। ও তাহলে কি এগুলা টিভিতে দেখাইবো? জি ভাই, অবশ্যই টিভিতে দেখাবে। তাহলে আমি একটু বই এনে ঠিক আছে, ঠিক আছে, বসেন। হ্যাঁ অবশ্যই, পুরো বিশ্ব দেখবে আপনাদের। বসেন, আচ্ছা বসেন। আমি তার বাকি যে ইন্টারভিউটা আছে এটা শেষ করি, তারপর আপনার কাছে যাইতেছি। ঠিক আছে ভাই, তারপর বলেন। বলার মতো তো কিছু নাই। আর আপনি তো যেহেতু একজন সাংঘাতিক আইছেন আমার কাছে, কারণ ভাই আপনি তো ধরেন বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ান, না আপনার কাছে কি জানা সত্ত্বে এরকম কোনো পাত্রীর সন্ধান আছে যে বাপে বড় লোক বা অনেক ধন সম্পদ আছে? জি ভাই, অবশ্যই আমার কাছে এরকম একটা মেয়ের সন্ধান আছে যে কিনা অনেক বড় লোক, এবং তার 2টা ভাই, তারা একটা বিদেশ আছে এবং ভরপুর টাকা পয়সা কামায়। এবং মেয়ের যে বাপ সে হলো একজন সরকারি কর্মকর্তা। তার মানে ভাই তাদের টাকা পয়সার কোনো কমতি নাই। এখন সব দিক দিয়ে এবং চেহারার দিক দিয়ে সুন্দর, এবং টাকা পয়সার দিক দিয়ে আপনি ভাই যেমনটা চাইতেছেন ঠিক তেমনটাই। কি কোন ভাই আর কি আছে কোন কোন আর কি আছে? আপনি কি ভাই বিয়ে শাদী করতে রাজি থাকে? আপনি বলেন আমাকে। ভাই ওরকম হলে তো আমি রাজি, এখনই বিয়ে করুন ভাই, আপনি খালি নিয়ে আসেন। কিন্তু ভাই সামান্য একটু সমস্যা আছে। সমস্যাটা হলো ভাই মেয়ের চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, এবং ভাই ব্রাদার সব বিদেশে, টাকা পয়সার কমতি নেই। আপনি ভাই যেটা চান ওটাই পাইবেন। আপনি কি করবেন? রাজার হালে থাকতে চাইতেছেন, একদম রাজার হালেই থাকবেন। কিন্তু ভাই সামান্য একটু সমস্যা আছে, ছোট একটা সমস্যা আছে। সমস্যাটা হইলো ভাই মায়ের হইলো লুল পরে। ঠিক আছে ভাই, তাছাড়া ভাই আর কোনো সমস্যা নাই। রূপে গুণে টাকা পয়সায় দ্বন্দ্ব দৌলতে ভাই একদম পারফেক্ট। আপনি যা চাইতেছেন শুধু লুল পরে। দূর ভাই কি কন, এতক্ষণ যা কইছিলেন একটু ভালো লাগছিল, কিন্তু আপনি শেষ এটা কি কইলেন? হ্যাঁ আমার বিয়ে করার মুডটাই নষ্ট হয়ে গেছে, আর বিয়ে করুন না। এই ছোট সমস্যা, এটা কোনো সমস্যা নাই। আপনি কি করবেন? এই যে মেয়েটার যে লুলটারে ভাই আপনি মিস্টার জুল মনে করে ভাই খেয়ে ফেলাবেন, সারা জীবনটা ভাই এমনি কাটিয়ে দিবেন। এই যে অফারটা ভাই, এটা ভাই আপনি কেন আপনার 14 পুরুষ ভাই বানাবো। আপনি বলেন এবং চিন্তা ভাবনা বিবেচনা করে আপনি আমাকে জানাইন। ঠিক আছে ভাই, আপনি এত বড় একজন সাংঘাতিক আমার কাছে আসছেন, আমি বিষয়টা বিবেচনা করে পরে আপনাকে জানিয়ে দিব। ভাই এই যে উনাকে যে অফারটা দিলাম, যে সে কি করছে 2 বছর যাবত তার বাপের পিছে পিছে ঘুরতেছে বিয়ে শাদী করার জন্য, কিন্তু সে কাজ কাম করবে না। বাবা তাকে ডাইরেক্ট বলে দিয়েছে সে তাকে বিয়ে শাদী দিবে না কাজ কাম না করলে। কিন্তু এই সে ব্যক্তি, সে কি বসে বসে খেতে চায়, রাজার হালে খেতে চায়। আমি যে ওনাকে যে অফারটা দিলাম, এই অফারটা আপনার মতে কেমন হয়েছে? অফারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। এরকম যদি অফার থাকে আমার একটা দিন। আপনি একটা নেবেন? অবশ্যই আমার একটা দিন। 4 নাম্বার বিয়ে করছি, আরেকটা যদি হয় এরকম অফার, আমারও কাজ কাম ভালো লাগে না, আমি আরেকটা করবো। আচ্ছা, তাহলে ওনার যে হাল আপনার তো একই হাল। এটা আর কঠিন অবস্থা। এ তো জীবন একেবারে বেহাল। এই জন্য তো আপনার বললাম, আমি যদি টিভিতে যারা আছেন যারা যদি দেখে 2-1টা ব্যবস্থা করে দেয়,
তাহলে আমি আরো 2-4টা নিবার চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, ওনার যে হাল ওনার একই হাল, তাহলে দুজনের হাল দেখে আমি এত বেহাল। ওকে দর্শক, এতক্ষণ শুনলেন অসহায়ের ইন্টারভিউ, যে কিনা বিয়ে শাদী করতে অনেক পাগল হয়ে গেছে, কিন্তু আমি তাকে এমন একটা অফার দিলাম, সে বললে যে পরে বিবেচনা করে জানাবে। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে দর্শক, তাহলে আপনারা আমাদের বুধাই টিভিতে চোখ রাখুন। পরবর্তীতে উনি রাজি হয় কিনা এটা আমরা পরবর্তীতে দেখাবো। দিস ইজ সাংঘাতিক ফ্রম বুধাই টিভি, যেখানে আমি একজন বুধাই এবং আমার যে ক্যামেরাম্যান আছে সে একজন বুধাই।